সালমান, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, তো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? যেভাবে রেখেছো ঠিক তেমনই আছি। একটা কথা বলতে পারো? একটা মানুষের সাথে সম্পর্ক থাকতে থাকতে হঠাৎ করে যদি সেই মানুষটা যোগাযোগ বন্ধ করে দেয়, তাহলে অপর পাশের মানুষটা সত্যি কেমন থাকে? ঠিক আমি তেমনই আছি। অবশ্য তুমি সেটা কিভাবে বুঝবা? কারণ তোমার তো আর কষ্ট হয় না, আর হয়তো তুমি আমাকে ভালোবাসো, তাই সে যন্ত্রণা তোমার বোঝার ক্ষমতা হবে। আমি তোমাকে ঠিকই ভালোবাসতাম, তোমাকে ছাড়ছি কি কারণে সেটা আমার নিজের ভালো লাগে। ও আচ্ছা, তুমি আমাকে ভালোবাসতে? হ্যাঁ, আমিও সেটাই জানতাম, তুমি আমাকে ভালোবাসো। আর এর জন্যই তো আমিও তোমার জন্য পাগল ছিলাম। একসাথে কি সুন্দর আমরা স্কুল লাইফটা শেষ করলাম বলো। তারপর তুমি অন্য জায়গায় ভর্তি হলা, আর আমার বাবা মা আমাকে অন্য একটা কলেজে ভর্তি করলো। তারপর ভালোই চলছিল আমাদের সম্পর্ক। হঠাৎ করে জানি না তোমার কি হলো, আমার সাথে দেখা করা বন্ধ করে দিলাম, আমার সাথে কথা বলা বন্ধ করে দিলাম, এমনকি আমার খোঁজ নেওয়াটা বন্ধ করে দিলাম। তারপর তোমার আমি একের পর এক এসএমএস করতে লাগলাম, কিন্তু কোন এসএমএস এর উত্তর আর পাচ্ছিলাম না। আচ্ছা, সেটাও না হয় বাদ দিলাম। যখন এসএমএস এর উত্তর না পেতে পেতে আমি তোমার ফোনে কল দেওয়া শুরু করলাম, দেখলাম তুমি আমার ফোনটা ধরছো না, একসময় কেটে দিচ্ছ। তারপর হঠাৎ একদিন কল দিয়ে দেখলাম তুমি আমার কলে এতটাই বিরক্ত হইছো সে আমার ব্লক করে দিচ্ছে। আমি অনেক চেষ্টা করেছিলাম, তখন দেখলাম তুমি আমার মেসেঞ্জারেও ব্লক করছো। আমি সত্যি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। তুমি জানো তোমার সাথে কথা না বলতে পারে আমার কতটা কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আমি ছটফট করছিলাম। আমি চাচ্ছিলাম তোমার সাথে একটু কথা বলি, একটু যোগাযোগ করি, একটা বার। আমি যদি তোমার সাথে কথা বলতে পারতাম, আমি যদি জানতে পারতাম আচ্ছা আমার দোষটা কি। কিন্তু না, তুমি তো আমাকে সেই সুযোগটাও দাও না। আমার সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করছো, আর না করতে দিয়েছো। আচ্ছা, আমি কি এমন করেছিলাম যে তুমি আমার সাথে সম্পর্ক তো বাদ দিলা দিলা, যোগাযোগটা বন্ধ করে দিলা? তোমার মনের মধ্যে যে এত পেঁয়াজ, এটা বলে বোঝাতে পারবো না। পেঁয়াজ আমার মনের মধ্যে? আচ্ছা, বুঝলাম না পেঁয়াজের মতো কি এমন কাজ করলাম আমি যে তুমি বললা পেঁয়াজ। আর তাছাড়া আমার জানার মতে আমি তো তোমার সাথে এমন কোনো কথা বা এমন কোনো ব্যবহার করিনি যে যার জন্য তুমি বলছো যে আমার মনের মধ্যে অনেক পেঁয়াজ। আচ্ছা সালমান, তুমি কি ভাবো? হ্যাঁ, হাতে 5টা আঙ্গুল সমান? এই যে দেখো, আমার হাতে 5টা আঙ্গুল কিন্তু সমান নেই। তেমনি মানুষও না সবাই এক হয় না। আমি জানি না কোন মেয়ে কেমন, কোন মেয়ে কি করে, কিন্তু তাদের সাথে না তুমি আমাকে দয়া করে গুলিয়ে ফেলো না প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু এভাবে তুমি অসম্মান করতে পারো না, এটা তোমার অধিকার নাই। কারণ তোমার লজ্জা লাগে না? তুমি আমাকে অপমান করছো, অসম্মান করছো, শুধু আমাকে না আমার ভালোবাসার দিকে আঙ্গুল তুলছো। আরে তোমার কি মনে হয় হ্যাঁ আমি 10টা ছেলের সাথে রিলেশন করে বেড়াই? হ্যাঁ, আমি চাইলে পারতাম একাধিক ছেলের সঙ্গে রিলেশন করতে, কিন্তু আমি ওইরকম নিয়ে না। কারণ আমি তোমারে ভালোবাসতাম, তোমারে ভালোবাসি। আজ পর্যন্ত আমার জীবনে না দ্বিতীয় কোনো ছেলে আসেনি, আর সেটা আসা কখনোই সম্ভব না। কারণ ভালোবাসাটা একটা অন্য জিনিস। অবশ্য সেটা তুমি কিভাবে বুঝবা? এই যে তুমি বলে দিলা আমি আমার লাইফে তুমি থাকা অবস্থায় নতুন যাকে নিয়েছিলাম তাকে নিয়ে কেমন আছে। আরে আমার জীবনে নতুন কে আসলো, কোত্থেকে আসলো? আমি তো কখনো এরকম চিন্তাও করি না। আর তুমি কিনা বলছো আমার লাইফের নতুন কেউ? আচ্ছা বলো তো, কোন কথার উপর ভিত্তি করে তুমি এই কথা বলতেছো? আর কে আসবে আমার লাইফের নতুন কেউ? কে বলছে তোমাকে এগুলা? কি হলো, উত্তর দাও বলছি। আচ্ছা, বিদায় অনুষ্ঠানের দিন একটা ছেলের বাইকে উঠে তুমি চলে গেলে, ওই ছেলেটা কে ছিল? আর রিয়াদ কিন্তু আমাকে সবই বলছে। আচ্ছা, তুমি যার সঙ্গে আছো তার সঙ্গে তো তুমি সুখেই আছো, তাহলে তুমি আমার পিছনে ঘুরতেছো। বাহ, বিষয়টা এখন বুঝতে পারছি। আচ্ছা, ওই দিন ফোনটা বন্ধ না রেখে যদি তুমি আমাকে একটু বলতা যে বিষয়টা এই, তাহলে হয়তো এতদিন আমাদের দূরত্ব থাকতে হতো না। আচ্ছা, তুমি না আমারে ভালোবাসতা?
আমার উপর তোমার এতটুকু বিশ্বাস ভরসা কিচ্ছু ছিল না না? কিসের ভালোবাসতে তুমি আমায়? আজকে তো আমার নিজের প্রতি, নিজের ভালোবাসার প্রতি লজ্জা লাগতেছে। কারে ভালোবাসতে আমি? সত্যি কি তুমি আমার ভালোবাসতে? ভালোবাসলে একটা মানুষ এতটা অবিশ্বাস কিভাবে করতে পারে? আরে ওই দিন তুমি যার সাথে বাইকে দেখছিলা, ওটা ছিল আমার কাজী, আমার চাচাতো ভাই। আর তুমি তার বয়ফ্রেন্ড বানাই নিলা? ছি! আচ্ছা, তোমাদের মতো ছেলেদের জন্য কি আমরা মেয়েরা তাদের ভাইদের সঙ্গে বাইরে বের হইতে পারবো না? নাকি কোনো ভাইয়ের সঙ্গে কোনো বোন বের হলে তাকে ধরে নেবে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আর তোমার রুচি এতটা নিচে কিভাবে নামলো বলো তো সালমান? যে তুমি আমার ভাইয়ের সঙ্গে দেখে আমাকে একটাবার জিজ্ঞেস করলে না, আমার ভাইয়ের বাইকে দেখলে আর ধরে নিলা যে ওটা আমার বয়ফ্রেন্ড। আর কি যেন বলছিল, তোমার ফ্রেন্ড বলছে না? তোমার ফ্রেন্ড বলছে, তার মানে ও বলছে যে আমার বয়ফ্রেন্ড আছে বা তার সঙ্গে সম্পর্ক। আচ্ছা, ও আমার ভাইয়ের চেনে? তুমি জানো তোমার বন্ধু কেন এসব কথা বলছে? জানো না? আরে তোমরা তো বন্ধুত্বকে অনেক বিশ্বাস করো, কিন্তু অন্তত বন্ধুত্ব নির্বাচন করার আগে মানুষটাকে ভালোভাবে বুঝে নেওয়া উচিত। তুমি জানো তোমার ওই বন্ধু তোমার সাথে রিলেশনের পর কতবার আমার পিছিয়ে ঘুরছে, আমারে কতবার বলছে সালমান ভালো না, সালমান নেশা করে, সালমান অন্য মেয়েদের সাথে কথা বলে, অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, কখনো তোমাকে বিয়ে করবে, শুধু তোমাকে ইউজ করবে। তুমি ওর সাথে সম্পর্ক রেখো না, তুমি আমার কাছে আসো, আমার সাথে সম্পর্ক করো, আমি সবকিছু জেনে তোমার সাথে সম্পর্ক করতে চাই। মনে করে দেখো তো, আমি তোমাকে বলেছিলাম রিয়াদ তোমার কেমন বন্ধু হয়। আসলে রিয়াদ কি তোমাকে খুব ভালোবাসে? তুমি বলছিলে কেন? আমি বলছিলাম না, মাঝে মাঝে ও তোমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে। তুমি কি বলছিলে সেই দিন? আরে ওটা ও মজা করে বলে। আমি লাস্ট রিয়াদকে অপমান করেছিলাম। শুধু তাই না, একদিন তো রিয়াদ আমাকে বললো যে না, আমাকে ভালোবাসতেই হবে। আমি না বলাতে সে আমার হাতটা টেনে ধরলো, আর তখন রাগ কন্ট্রোল না করতে পারে আমি ওর টেনে একটা থাপ্পড় দিছিলাম। আর ওই দিন রিয়াদ আমারে বলেছিল, ঠিক আছে যা, যার জন্য আমার থাপ্পড় দিলি দেখি তার সাথে কিভাবে সম্পর্ক থাকে। এখন বুঝলাম তোমার বন্ধু সেই প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কাছে উল্টাপাল্টা কথা বলছে। অথচ দেখো, যাকে ভালোবাসো তার প্রতি তোমার একটু বিশ্বাস নেই। অথচ যেই বন্ধু তোমার ভালোবাসা নষ্ট করলো তার প্রতি তোমার অগাধ বিশ্বাস। বাহ, দারুণ তোমার ভালোবাসা না? অথচ আমি এতদিন ধরে ভাবতাম কি হলো, মাঝে মাঝে মনে হতো আচ্ছা রিয়াদ কি ঠিকই বলেছে, ওর কি তাহলে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, নাকি আমাকে ভালো লাগে না। আবার ভাবতাম না, নাকি ওর কোনো কারণে রাগ হইছে। কিন্তু কোনো উত্তর আমি পাইনি। আর আজকে সব উত্তরগুলো আমি পেয়ে গেছি। জানো তো, এখন মনে হচ্ছে এগুলো জানলে হয়তো তোমাকে এত রিকোয়েস্ট করে তোমার সাথে দেখা করতে আসতাম না। এই যে তোমার সাথে এখন এখানে বসে আছি না, তোমার সাথে এই একটা বার দেখা করার জন্য আমি কত মানুষকে ধরছি, কত মানুষকে রিকোয়েস্ট করেছি যে একবার জাস্ট আমাকে সালমানের সাথে মিট করাই দেন। হাই রে বোকা আমি! যে মানুষটা আমার বিন্দু পরিমাণ বিশ্বাস করে না, অথচ সেই মানুষটার বিশ্বাসের জন্য আমি আসছি তার সামনে দেখা করতে, তাকে একটু বোঝানোর জন্য। ছি! সূচনা দেখো, আমার এখন মনে হচ্ছে আমার বোঝাতে বলছে। যাই হোক, তুমি কিছু মনে করো না। আর রিয়াদ যে এমন একটা কাজ করবে এটা আমার এখন বিশ্বাসই হচ্ছে না। দেখছো, এত কিছুর পরেও তুমি রিয়াদকে অবিশ্বাস করতে পারছো না। তোমার কাছে মনে হচ্ছে হয়তো আমি রিয়াদ সম্বন্ধে ভুল বলছি। আচ্ছা, তোমার কি মনে হয় রিয়াদ সম্বন্ধে মিথ্যা কথা বলে আমার কি লাভ? আর তাছাড়া অন্য ছেলের সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে নিশ্চয় তোমার সাথে কথা বলার জন্য বা দেখা করার জন্য আমি এত মানুষের রিকোয়েস্ট করতাম না। সেটা নিশ্চয় আমার প্রয়োজন ছিল না। একটা কথা বলি, ভালোবাসলে আগে বিশ্বাস করতে শেখো। আর যে সম্পর্কে বিশ্বাস থাকে না, আর যাই হোক, সে সম্পর্কটা কখনো টিকে না। আজকে রিয়াদের জন্য আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, কালকে যে অন্য কারো কথাতে তুমি আবার আমার সাথে ব্রেকআপ করবো না, তার কি গ্যারান্টি আছে বলো তো? আচ্ছা যাই হোক, চলো, তুমি কি আমাকে ক্ষমা করছো? আসলে আমার সমস্যাটা কি জানো তো, যতই কেন না রাগ করি, এই তোমার সামনে আসলে যখন তোমার এই মুখটা দেখি না, তখন সমস্ত রাগ কিভাবে যেন দূর হয়ে যায়।
খুব বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। চলো। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতির চিহ্ন রকারে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর জাতের কি হয় বিধান। বামুন চিনি